হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই যে আজকে তোমাদের লাল চন্দন দেখাবো। তা চলো সাথে থাকো। কে কে দেখেছো গাছটা সবাই কিন্তু কমেন্টে বলবে। আর তোমাদের আজকে দেখাবো, চলো। এই যে কিন্তু লাল চন্দন গাছটা, আর গাছটা কেমন হয় তোমাদের আজকে এই যে দেখালাম। আর আমিও আগে দেখেছি। দেখো এটা কিন্তু সবার ঘরে থাকে না। এই দেখো, এই যে গাছটার এই যে কচি পাতা ধরেছে। আর এই যে কিন্তু গাছটা, আর এটা খুবই চিকন গাছ। আর একটা ডাল এই যে কাটা হয়েছে। এটা কিন্তু কোনো কিছু অনেক কিছুতে ব্যবহার করা হয়, যেমন কোনো মানুষ মারা গেলে তা তাকে দেওয়া হয় পুরানোর সময়। আর সাদা চন্দনটা কিন্তু ওটা ঠাকুর ঘরে ওটা ব্যবহার করা হয়। আর এটা কিন্তু মানুষ মারা টারা গেলে এটা কিন্তু ব্যবহার করা হয়। আর এই যে গাছটা আর এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ কেমন তেঁতুল পাতার মতন হয়ে আছে। আর গাছটা তেমন বেশি মোটা না, আর একটা নিচে দিয়ে এই যে ডাল কাটা হয়েছে। আর এই যে আবার পোট বেরিয়েছে ডালটা কাটার পরে। তা একটা ডাল কেটে রেখে দিয়েছে। তা আমরা একটু ডালটা ধরে দেখছিলাম কেমন। আর এই চন্দনটায় গন্ধ বেরোয় কি না সেটা জানি না। আর এখানে এই যে কাটা আছে। আর এই যে দেখতে পাচ্ছ এই যে পাতাগুলো, এই যে পাতাটা কেমন হয়েছে। আর এই দেখো, এটা কিন্তু সবার বাড়ি লাগানো হয় না, সবাই কোথায় পাবে। আর এটার কিন্তু দানা হয়। এটা এখনো গাছটা ছোট, এটা কিন্তু অনেক বড় হবে গাছটা হওয়ার পরে দানা হবে লাল লাল, ট্যাবলেটের মতন দেখায় দানাটা। কেন কি আমি দেখেছি দানাটা, আমার বাবা একবার নিয়ে এসেছিল দানাটা ঘরে, ওর জন্য আমি বলছি তোমাদের। আর এই লাল চন্দনটা কিন্তু অনেকেই আছে রাত্রেবেলা মুখে মাখলে, বেটে যদি মুখে মাখা যায় তাহলে কিন্তু অনেক দাগ বা চলে যায়। আর চোখে অনেক কিছু পোকামাকড় অনেক কিছু পড়ে, চোখটা ফুলে গেলে চোখে কিন্তু এই লাল চন্দনটাই দেওয়া হয়, দিলে কিন্তু ফোলাটা কমে যায়। এটার অনেক রকম উপকরণ আছে, তা সবাই আমরা ইউজ করেছি, আমরা জানি। আগে কিছু হলেই বাবা মা বলতো যে এটা দিয়ে ভালো হবে। আর আগে রোজ আমি এটাই মুখে মাখতাম, আর স্কিনটাও ভালো থাকে। আর চন্দনটা মুখে মাখাতে অনেক ভালো। এই যে পাতাগুলো, আর এখন কচি কচি এই যে পাতা ছাড়ছে। আর একটু জল দিলে তো ভালোই হবে, গাছগুলো সব জমিটাই মানে জল দেওয়া হচ্ছে না বলে অনেক অবস্থা খারাপ আছে। আর এই যে এই যে গাছটা এই যে আগা থেকে মাথা অবধি তোমাদের এই যে দেখালাম। আর এখনও চিকুন গাছটা, তেমন মোটা হয়নি। তো সবাই কমেন্টে বলো গাছটা কোন কোন জায়গা আছে, কোন কোন জায়গা এই গাছটা কাদের কাদের ঘরে লাগানো আছে, সবাই বলো কমেন্টে। আর এই গাছটা কিন্তু সবার বাড়ি থাকে না। আর এখন তো কেউ কারোর ঘরে অনেকে দিতেও চায় না লাগানোর জন্য। এই দেখো পাতাগুলো দেখতে পাচ্ছ। তা সবাই কমেন্টে বলো কেমন গাছটা, কোন কোন জায়গা কেমন। আর আমাদের এখানে তো জমিতেই লাগানো হয় এটা, কেন কি এর গোড়াটা অনেক মোটা হবে, ওর জন্য এটা জমিতেই লাগানো হয়। এটা কোনো টবে টবে লাগানো হয় কি না আমি জানি না। এটা আমাদের এখানে সব জিনিসই আমাদের এখানে প্রায় রক্তচন্দন, এটা চোখে মুখে এটা লাগানো যায়। আর চোখে কোনো কিছু পড়লে ফুলে গেলে এটা কিন্তু ব্যবহার করা যায়। বা চোখ উঠলে লাল হয়ে গেলে চোখের রক্তটা কিন্তু কেটে যায়,
চোখের ভিতরে যে রক্তটা পড়ে, রক্তর যে ছানিটা পড়ে সেটা কিন্তু কেটে যায় এটা লাগালে। তো তোমাদের আজকে যে দেখালাম রক্তচন্দন গাছ কেমন হয় আমাদের এখানে। আর এই চন্দন গাছটা কিন্তু অনেক উপকরণ আছে, চোখে লাগানো যায় বা মুখে লাগানো যায়, স্কিনটা ভালো থাকে। চোখে কোনো কিছু পড়লে সেই রক্তটা কেটে যায়, পোকামাকড় অনেক কিছুই পড়লে। তা কোন কোন জায়গায় এই গাছটা লাগানো হয় বা কাদের কাদের ঘরে আছে সবাই কিন্তু কমেন্টে বলো। আর ভিডিওটা আর বেশি বড় করছি না, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।